আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চাষারা নারায়ণগঞ্জ শাখাতে। আজ আমি আপনাদের রমজানে উচ্চ রক্তচাপ রোগী বা হাই প্রেশারের রোগীরা কিভাবে সুস্থভাবে রোজা পালন করতে পারবে সে সম্পর্কে বলবো। উচ্চ রক্তচাপ রোগী বা হাই প্রেশারের রোগীরা সবসময় একটু আতঙ্কে থাকে যে আমি রোজা রাখতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই সুস্থভাবে রোজা রাখতে পারবেন যদি আপনি কিছু নিয়ম পালনের মাধ্যমে রোজা করেন। প্রথমত আপনাকে প্রেশারের ঔষধপত্রগুলো ডাক্তারের পরামর্শ মতো জেনে নিতে হবে যে আপনি কোন ওষুধ কোন সময়ে কতটুকু খাবেন। যেমন সেহরিতে বা ভোর রাতে, ইফতারে এবং সন্ধ্যা রাতে আপনাদের ওষুধের ডোজগুলো ঠিক করে নিতে হবে। এরপরে একজন পুষ্টিবিদের পরামর্শ মতো আপনাকে এই খাবারগুলো 3 বারে ভাগ করে খেতে হবে। যেহেতু উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের রোগীদের প্রেশার অতিরিক্ত সোডিয়াম যুক্ত খাবার খেলে বেড়ে যায়, সেই কারণে আমাদের প্রথমেই পাতে আলগা লবণটা বাদ দিতে হবে। অনেকেই ভুল ধারণা আছে, বলে যে লবণ ভেজে খাই বা লবণ আমি একটু তরকারিতে বেশি দিয়ে খাই। সেভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের প্রেশার কন্ট্রোলে থাকবে না। লবণ সবসময়ই কম খেতে হবে। আপনি তরকারিতে পরিমাণ মতো লবণ দেবেন, অতিরিক্ত লবণ দেওয়া যাবে না এবং ভেজে বা আলগা কোনো লবণ খাওয়া যাবে না। অনেকে পিঙ্ক সল্টের কথা বলে যে আমি তো লবণ খাই না, পিঙ্ক সল্ট খাই একটু, এগুলোও কিন্তু করা যাবে না। তো আপনাকে প্রথমত আলগা লবণটা বাদ দিতে হবে এবং যেগুলোতে লবণ বেশি থাকে সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। রোজাতে মূলত আমরা যেই খাবারগুলো বেশি খাই, যেমন অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার এবং তেলে ভাজা খাবার, এই তেলে ভাজা খাবারে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি থাকে। সমুচা, সিঙ্গারা, পুরি, লুচি, পরোটা, হালিম, এই ধরনের খাবারে লবণ বেশি থাকে। তো আমাদেরকে এই উচ্চ রক্তচাপ যাদের আছে তাদেরকে এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আবার ধরেন মুড়িও যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাদের কিন্তু হাই প্রেশার বেড়ে যাবে, কারণ মুড়িতে লবণটা একটু বেশি থাকে। যদি কেউ মুড়ি খেতে যান বা ছোলা খেতে চান তাহলে মুড়িটা একটু ধুয়ে নিলে ভালো হয়, অথবা যেই মুড়িটা ভাজবে যদি ঘরে ভাজা হয় ভালো, অল্প লবণ দিয়ে ভেজে নিতে পারে। ছোলার ক্ষেত্রে যেটা করতে হবে, অতিরিক্ত তেল দিয়ে ছোলা খাওয়া যাবে না, কারণ অতিরিক্ত তেল দিলে প্রেশার বেড়ে যাবে। তাই ছোলাটা সিদ্ধ করে সালাদ দিয়ে খেতে পারেন। যেমন ছোলা অল্প লবণ দিয়ে সিদ্ধ করে বিভিন্ন ধরনের সালাদ, যেমন শসা, টমেটো, লেটুস পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, আপনি যত বেশি হার্বস বা ফাইবার অ্যাড করবেন তাতে কিন্তু প্রেশার কন্ট্রোলে থাকবে। এইভাবে খেতে পারেন। সন্ধ্যা রাতের খাবারটা হবে লাইট, যাতে ভোর রাতে আপনার খাবারের পরিমাণটা ঠিক থাকে। সন্ধ্যা রাতে হাই প্রেশারের রোগীরা ভাত বা রুটি যেটাই খায় পরিমাণ মতো খেতে পারবে। লাল আটা বা লাল চালের ভাত, এগুলোতে ফাইবার বেশি থাকে, এগুলো খেতে পারবে পরিমাণ মতো। তার জন্য মাছ বেশি ভালো, মাংস কম খাবে, বেশিরভাগ দিন মাছ খাবে। এবং ডিম, তারা যদি প্রেশার ওকে থাকে এবং কোলেস্টেরল লেভেল ওকে থাকে, একটা করে ডিম খেতে পারবে। যেহেতু ডিমের সাদা অংশে সোডিয়াম বেশি থাকে, তো এটা তার প্রেশারের উপর ডিপেন্ড করবে যে ডিমটা কতটুকু খাবে। যদি বেশি থাকে প্রেশার, সেই ক্ষেত্রে সে ডিমটা অ্যাভয়েড করতে পারলে ভালো। আর ভোর রাতে সে যতটুকু প্রয়োজন ভাত রুটি অতটুকু নিবে, মাছ খাবে এবং পানি জাতীয় সবজি বেশি খাবে। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রেশার রোগীদের জন্য কিন্তু পটাশিয়াম লেভেলটা, পটাশিয়াম যুক্ত খাবারগুলা ভালো, এটা আমাদের প্রেশার নিয়ন্ত্রণে হেল্প করে। যেমন প্রেশার নিয়ন্ত্রণে হেল্প করার খাবার হলো বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, ডাল, এই ধরনের খাবার কিন্তু আমাদের প্রেশার নিয়ন্ত্রণে হেল্প করে। আবার যাদের প্রেশার বেশি থাকে তারা যদি ডাবের পানি খান বা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস খান, সেটা কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বা একটু লবণ দিয়ে দইয়ের লাচ্ছি খান, এই লবণ দিয়ে খাওয়া যাবে না। তো আমাদেরকে এই ব্যাপারগুলা খেয়াল করতে হবে যাতে প্রেশার কন্ট্রোলে থাকে। আর প্রেশার কন্ট্রোলে রাখার জন্য প্রেশার রোগীদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং তাদের যে ব্যায়ামের কথা আমরা বলে থাকি, তারা কিন্তু ইফতারের আগে বা ইফতার খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে যতটুকু ব্যায়াম করা দরকার বা হাঁটাহাঁটি করা দরকার সেটা করতে হবে। এবং প্রতিবার খাওয়ার পরে কিন্তু একটু পায়চারি করতে হবে যাতে তার খাবারটা হজম হয় এবং প্রেশার নিয়ন্ত্রণে থাকে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।